আজকে আবার আমরা মাছ ধরতে যাচ্ছি। চলো রেডি হওয়া যাক। মাছ ধরার জন্য আমি এখন বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করব, কারণ এখন হচ্ছে বিকেল 4টে বাজে। আমার ভাই অলরেডি বাড়ি থেকে আটা মেখে নিয়ে আসছে। এই হচ্ছে আমার মামার ছেলে, মানে আমার বড় মামার ছোট ছেলে। যাই হোক, এর সাথে থেকে থেকে দিন দিন আমার বাদরামোটা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু এইগুলো করতে আলাদাই একটা মজা আছে। কিন্তু বেশি করে হাতে মুখে সব জায়গায় সানস্ক্রিন মেখে নিলাম, আর তারপরে মনে পড়লো ময়শ্চারাইজার তো মাখিয়ে নিই। তাই আবার এখন ময়শ্চারাইজার মেখে নিলাম। অনেকক্ষণ বাইরে থাকবো, তাই স্কিনটা একটুখানি কেয়ার তো করতেই হয়। আর যেহেতু বেশ খানিকক্ষণ ঘামের মধ্যে গরমের মধ্যে থাকবো, 2 রকমের পারফিউম বা বডি ডিও যাই বলো, আর তার সাথে আমার এই যে আতরটা তো রিসেন্ট ভীষণ মানে প্রিয় হয়ে গেছে। মেখে রেডি হয়ে নিলাম। আর ক্যামেরা এখন আছে, মানে আমি এখন নিয়ে বেরোচ্ছি 2 ভাই বোনে মিলে। আমি তো ক্যামেরা অন করে একটু ক্যাত মারবই। আর এদিকে ভাইকেও বিভিন্ন রকমের পোস্ট দেখাচ্ছিলাম যে কীভাবে ভিডিও বানাতে হয়, কারণ ওকেও আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ ও ইউটিউবে দেবে, কারণ ওরও চ্যানেল আছে। আর এখন তো ভাই বড় হয়ে গেছে অনেক, আমার থেকেও লম্বা হয়ে গেছে, আর ক্যাট মারছে বেশ ভালোই। তবে সেটা ওকে শিখিয়ে দিতে হয়। ও কিন্তু অন্যান্য ছেলেদের মতো অত ভালো পারে না, ও বদমাইশিগুলোই করতে ভালো পারে। তারপরে তো ওই আটা মেখা নিয়ে এসেছিলো, সেইটা নিয়ে আমরা শুরু করলাম মাছ ধরা। আস্তে না আসতেই তো প্রথমে আজকে প্রথম চারা মাছ পেয়ে গেলাম এখানে। আজকে 3 দিনের দিন আমরা মাছ ধরছি এই পুকুরে। তো একটা ছোট্ট চারা মাছ পেয়ে গেছিলাম, বাচ্চা চারা মাছ, যেটা দেখে তো আমাদের মন খুব খুশি হয়েছিল। তারপরে একটা বেশ বড় সাইজের চারা পেয়ে গেছিলাম। আর বড় চারা যে পাবো সেটার কোনো আশাই ছিল না, কারণ আমরা তো কোনো এক্সপিরিয়েন্সড লোক নই। তারপরে আমিও জলে নেমে পড়েছিলাম, কারণ আমি আর থাকতে পারছিলাম না দূরে দাঁড়িয়ে। আর প্রথমে আমাদের সাথে সাথে তো আমরা আসার পরে বাবাও চলে এসেছিলো। আগে তো বাবা প্রচুর মাছ ধরেছে, আর সেই মাছ আমরা এত খেয়েছি যে বলার মতো না। আগে বাবা প্রচুর মাছ ধরেছে বড় বড়, কিন্তু এখন শরীর খারাপ হওয়াতে বেশিক্ষণ ধৈর্য নিয়ে দাঁড়াতেই পারে না। আর বাবা চলে যাওয়ার পরে এই বড় যে চারা মাছটা উঠেছিল, জাস্ট বলার মতো না। এটা তো তেলাপিয়া, এগুলো তো পরের ভিডিও ক্লিপ। চারা মাছটা তোলার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা জানতামই না যে অত বড় চারা মাছটা উঠবে। আমরা তো ভেবেছিলাম কোনো ময়লা উঠেছে পুকুর থেকে, আমরা তো ছেড়েই দিচ্ছিলাম। হঠাৎ যখন আঁশটা দেখতে পেলাম, তখন তো আমি আর ভাই দুজনে মিলে টেনে টেনে তুললাম। খুব মজা হয়েছে। তার মাঝখানে আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমি যেখানে থাকবো সেখানে ক্যাট মারবো না, হবে না। আর আশেপাশের লোকগুলো তো পুরো ভিড় করে দাঁড়িয়েছিল দেখার জন্য। একটা বয়স্ক লোক তো প্রচুর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর দিচ্ছিল। তার জন্য মাঝখানে আমাদের অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে, কারণ এই সব জিনিস জানো তো নজরের উপরে হয়। তারপরে আমিও একটু ছিপ নিয়ে নেমে পড়েছিলাম। আমিও আজকে মাছ ধরেছি। এর আগের দিনও 2খানা ছোটো মাছ ধরেছিলাম, আজকেও একটা মাছ ধরলাম। তো এই যে সেই ফটোটা তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম। এটা কিন্তু একটা তেলাপিয়া, মোটামুটি ভালোই সাইজ, আগের দিনের থেকে বড়। তার মাঝখানে বাবা আবার চলে এসেছিলো আমাদের সাথে মাছ ধরার জন্য। তারপরে তো বাবা দাঁড়িয়ে 2খানা ছোটো ছোটো তেলাপিয়া মাছ ধরেছে। আর আজকে একটা দারুণ জিনিস হয়েছে, আজকে আমরা জোড়া তেলাপিয়া ধরেছি। জানি এটা এমন কোনো বড় বিষয় নয়, বাট আমার লাইফে দেখা এই এক্সপিরিয়েন্সগুলো খুব প্রথম। বাবারা তো এর আগে এরকম এক্সপিরিয়েন্স প্রায় পেয়েছে। আমার ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছে, একটা মাছ